বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দীর্ঘদিন যাবৎ এই অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। আশা করি আপনারা সবাই আমাদের এই অনলাইন ক্লাসগুলো অনুসরণ করছেন, শিখছেন। সব ছাত্রছাত্রীরা শিখতেছেন, আপনারা সহযোগিতা করতেছেন। আমাদের অনলাইনে একটা পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষাটা হবে 15 তারিখ। আমরা রুটিন অনলাইনে আমরা সার্ভ করেছি। এর নিয়মকানুন জানার জন্য আপনারা সবাই আপনাদের ছাত্রদের নিজ নিজ শ্রেণী শিক্ষকের সাথে দেখা করবেন। আজ 9/9/2020 তারিখ আমরা নবম ও দশম শ্রেণীর দশম অধ্যায়ে দূরত্ব উচ্চতা বিষয়ে আলোচনা করব। এর আগে আমি আরও 3টি ক্লাস এখানে নিয়েছি। আজকে আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস। এই ক্লাসটা এই আজকের যে সৃজনশীল অঙ্কটা আমি করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। প্রিয় অভিভাবকবৃন্দু, আপনারা আপনাদের সন্তানদের এই অঙ্কটা বা এই নিয়মের বাকি অঙ্কগুলো যেন করতে পারে, সেদিকে আপনারা যত্নবান হন। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই এই অঙ্কটা ভালোভাবে বুঝবে। আমি শুরু করছি অঙ্কটা। দেখো, এই একটা চিত্র এ বি ডি। এখানে এ ডি বি হইল 30 ডিগ্রি আর এ সি বি হইল 60 ডিগ্রি আর সিডি এইটা হইল 96 মিটার। ধরলাম আমরা বিসি সমান এক্স মিটার এবং এবি সমান এক্স মিটার। এটা প্রশ্নটাই আমার এইভাবে আছে। চিত্রে সিডি ইকুয়াল টু 96 মিটার। তারপর এই চিত্রটা দেওয়া আছে। এই এক্স এবং এইচ আমি ধরে নিয়েছি, তাই না? 1 নম্বর প্রশ্ন, কোন সিএডি এর ডিগ্রির পরিমাপ নির্ণয় করো। প্রশ্নটা কি? কোন সিএডি, এই কোনটা সিএডি, এই কোনটা ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। এই প্রিয় শিক্ষার্থী, দেখো এ সি বি এটা আমার 60 ডিগ্রি দেওয়া আছে, আর এই বি সি ডি এইটা হলো সরল কোণ। প্রিয় শিক্ষার্থী, বি সি ডি এটা কি? সরল কোণ। আমরা সবাই জানি সরল কোণ সমান 180 ডিগ্রি। সরল কোণ সমান কত? 180 ডিগ্রি। তা এই বি সি ডি থেকে যদি আমরা এ সি বি বাদ দেই, থাকে এ সি ডি। প্রিয় শিক্ষার্থী, দেখো এ সি ডি সমান এই বি সি ডি সরল কোণ বি সি ডি বিয়োগ কোণ এ সি বি। এ সি বি, এ সি বি কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর বিসিডি কত ডিগ্রি? সরল কোণ সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এই 180 বিয়োগ 60 ইকুয়াল টু 120 ডিগ্রি। আবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হইল 180 ডিগ্রি। তাহলে এই এ কোণ মানে সিএডি কোণ প্লাস এসিডি কোণ প্লাস এডিসি কোণ সমান 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। বাদ যাইব এই সি কোণ মানে এসিডি কোণ আর এডিসি কোণ। তাহলে সিএডি সমান কি? 180 ডিগ্রি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, মাইনাস এই 120 এসিডি প্লাস এডিসি সমান 150 ডিগ্রি। 180 থেকে 150 গেলে 30 ডিগ্রি। সুতরাং সিএডি সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এই কয়ের মার্ক হইল 2, তাই যত সংক্ষিপ্ত করা যায় ততই ভালো। সংক্ষিপ্ত বুঝাইতে পারলে আরও ভালো। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বিয়োগ এই 2 কোণ, থাকে এই কোণ। আমাদের ক বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? খ, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা খ লিখি। এখানে খ
খ, প্রিয় শিক্ষার্থী খ, মনে করি বিসি সমান এক্স মিটার, বিসি সমান এক্স মিটার এবং এবি সমান এইচ মিটার। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? তাহলে বিডি সমান কত হবে? সুতরাং বিডি সমান কত হইব? বিডি সমান এক্স প্লাস 96 মিটার। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? আমরা ধরলাম বিসি সমান কত? এক্স। বিসি সমান কত ধরলাম? এক্স। এবি সমান কত ধরলাম? এইচ। সুতরাং বিডি কত হইব? এক্স প্লাস 96। বুঝতে পারছো? এখন ত্রিভুজ এ সি বি বা এ বি সি, ত্রিভুজ এ বি সি এ ট্যান এ সি বি, ট্যান এ সি বি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাই ভূমি এ বি বাই বিসি। আমরা পূর্বেও শিখেছি ট্যান হইল লম্ব ভাই ভূমি। ট্যান কত? লম্ব ভাই ভূমি। বা ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি ইকুয়াল টু এ বি সমান এইচ, বিসি সমান এক্স। এই ট্যান 60 ডিগ্রির মান কত প্রিয় শিক্ষার্থী? ট্যান 60 মান হইল √3 ইকুয়াল টু এইচ বাই এক্স, বা এইচ ইকুয়াল টু এক্স √3। ইকুয়েশন নাম্বার 1। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? ত্রিভুজ এ বি সি এ ট্যান এ সি বি সমান লম্ব বাই ভূমি। এ সি বি হইল 60 ডিগ্রি, লম্ব হইল এইচ, ভূমি হইল এক্স। 60 ডিগ্রি মান √3 এইচ বাই এক্স, এইচ ইকুয়াল টু এক্স √3। আবার ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ ট্যান এ ডি বি, এ ডি বি ইকুয়াল টু এ বি বাই বি ডি, এ বি বাই বি ডি, বা ট্যান 30 ডিগ্রি এ বি সমান এইচ, বিডি সমান হইল এক্স প্লাস 96, এক্স প্লাস 96। আমরা এখানে বিডি সমান এক্স প্লাস 96 ধরেছি, তাই না? এটা 96 দেওয়া আছে আর এখানে এক্স ধরছে। বা এটা মান হইল 1/√3 ইকুয়াল টু এইচের মান কত? √3x। এইচের মান হলো √3x, এক্স √3, এক্স √3 বাই এক্স প্লাস 96। এখন এইটা দিয়ে এইটারে গুণ, বা এক্স √3 আর √3 স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 96, বা 3x মাইনাস 3x মাইনাস এক্স ইকুয়াল টু 96। বা 2x ইকুয়াল টু 96, বা x ইকুয়াল টু 96/2, বা এক্স ইকুয়াল টু 48। তা প্রিয় শিক্ষার্থী আমার কাছে চাইছে কি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা পাইলাম কত? বিসি এর দৈর্ঘ্য ধরছি এক্স, আমরা এক্স পাইছি, সুতরাং 48। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? এরপরে ঘ, এসিডি এর পরিসীমা নির্ণয় করো। পরিসীমা, একটা ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর দৈর্ঘ্য।
একটা ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 3টে বাহুর দৈর্ঘ্য বার করব। তা প্রথমে আমরা যদি এইচ বাইর করি, এইচ খ থেকে পাই, খ থেকে পাই কি পাই, এইচ ইজুগাল টু এক্স রুট 3। এক্সের মান কত? 48√3। এখন আমরা যদি সাইন থিটা নেই তাহলে লম্ব বাই অতিভুজ। তা ত্রিভুজ এ বি সি এ সাইন এ সি বি ইজুগাল টু লম্ব বাই অতিভুজ এ বি বাই এ সি। আমার এই এসির দৈর্ঘ্য বাইর করতে হইব, এডি এর দৈর্ঘ্য বাইর করতে হইব, সিডি এর দৈর্ঘ্য আছে। তা বা সাইন 60 ডিগ্রি ইজুগাল টু এ বি সমান কত? এইচ। আর এসি আমার বের করতে হবে। বা √3/2 ইজুগাল টু 48√3/AC। এই √3 আর এই √3 আমরা বাদ দিতে পারি, তো থাকে কত? 1/2 ইজুগাল টু 48/AC। কী করলাম আমরা? √3 দ্বারা ভাগ করে, √3 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? এপাশেও √3, এপাশেও √3, তা √3 দ্বারা ভাগ করলে এই √3 আর √3 বাদ হয়ে যায়, থাকে কত? 1/2 48/AC। সুতরাং AC ইজুকাল টু 96 মিটার। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? আবার ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ সাইন এ ডি বি, সাইন এ ডি বি সমান এ বি বাই এ ডি, বা সাইন 30 ডিগ্রি এ ডি বি হলো 30 ডিগ্রি বাই এইচ বাই এ ডি, বা হাফ। এইচের মান হলো 48√3 বাই হলো এ ডি, বা এ ডি ইজুগাল টু 48/96√3। এখন √3 মান কত? 96 ইন্টু 1.7320500808। এটা পূরণ দিলে আসবে, গুণফলটা হবে 166.275 সমান 166.28। প্রিয় শিক্ষার্থী, আমরা পূরণটা একটু আগে দিয়ে আসছিলাম, এখন আমরা বুঝলাম। সুতরাং পরিসীমা, সুতরাং কি? সুতরাং ত্রিভুজটির পরিসীমা, সুতরাং ত্রিভুজ এ সি ডি
এ সি ডি এর পরিসীমা, পরিসীমা মানে তিন বাহুর যোগফল কত? এসি প্লাস বি, এসি প্লাস সিডি প্লাস বি এডি প্লাস এ ডি সমান 96 প্লাস 96 প্লাস 166.28 মিটার। ঠিক আছে, এটা যোগ করলে আসে 358.28, 358.28 মিটার। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা আবার একটু দেখো। আমার প্রশ্নটা দেখো, প্রশ্ন হইলই এই একটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ দেখা যায়, চিত্র দেওয়া আছে। প্রশ্নের মধ্যে এই চিত্রটা দেওয়া থাকবে আর এই পর্যন্ত দেওয়া থাকবে, এতটুকু দেওয়া থাকবে। এইখান থেকে এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে। এখন প্রথমেই তোমাদের প্রশ্ন করা হয়েছে কতে সিএডি এর ডিগ্রির পরিমাপ নির্ণয় করো। এই কোণটা কত ডিগ্রি তা নির্ণয় করতে গেছে। তাই এখানে দেওয়া আছে কি এ সি বি সমান কত? প্রিয় শিক্ষার্থী, এসিবি সমান কত? 60 ডিগ্রি। এসিবি সমান 60 ডিগ্রি। আর এই বিসিডি এটা একটা সরল কোণ। বিসিডি এটা কি প্রিয় শিক্ষার্থী? এটা হলো সরল কোণ। সরল কোণের সমষ্টি হইল 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি আমরা এ সি বি বাদ দিই তা পাবো কি এ সি ডি। তো দেওয়া আছে এ সি বি 60 ডিগ্রি। তো এ সি বি কত? বিসিডি মাইনাস এ সি বি, বিসিডি মাইনাস এ সি বি। বিসিডি সরল কোণ 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, বিসিডি সরল কোণ সমান 180 ডিগ্রি আর এসিবি দেওয়া আছে 60 ডিগ্রি, অতএব পাইলাম কত আমরা? 120 ডিগ্রি। সুতরাং সিএডি। তা আমরা এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত প্রিয় শিক্ষার্থী? আমরা সবাই জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তা তিনটা কোণ থেকে যদি দুইটা কোণ বাদ দেই তাহলে বাকি কোণটা আমরা পেয়ে যাব। তাহলে সিএডি সমান এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বিয়োগ এই কোণ যোগ এই কোণ। এই কোণটা আমরা পেয়েছি কত? 120 ডিগ্রি। এইটা পাইছি কত? এটা পাইছি 120 ডিগ্রি। 120 ডিগ্রি আর 30 ডিগ্রি 150 ডিগ্রি বাদ দিলে আমরা যেটা থাকবে সেইটা হইল আমাদের এই এ সিএডি 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, একটু কঠিন, একটু ক্রিটিক্যাল। আবার দেখো দেওয়া আছে এ সি বি সমান 60 ডিগ্রি। আমার বাড়ি করতে হইবে সিএডি। আমার এখানে এইটা দেওয়া আছে। তা আমরা প্রথমে বাড়ি করব কি এসিডি। এসিডি কত? 180 বিয়োগ 60 120 ডিগ্রি। সুতরাং সিএডি সমান 180 বিয়োগ এই সি কোণ আর ডি কোণ, এসিডি কোণ প্লাস এডিসি কোণ 150। 180 থেকে 150 গেলে থাকে 30 ডিগ্রি। সুতরাং সিএডি সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এরপরে বিতে বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কিসের দৈর্ঘ্য নির্ণয় করব? বিসি এর। কার দৈর্ঘ্য নির্ণয় করব আমরা? বিসি বিসির দৈর্ঘ্য, এই বিসি এই দৈর্ঘ্যটা নির্ণয় করব। তা মনে করে নিলাম আমরা বিসি সমান কত? এক্স মিটার। প্রিয় শিক্ষার্থী, বিসি সমান কত? এক্স মিটার। আর এ বি সমান হলো এইচ মিটার। সুতরাং বিডি হলো এক্স প্লাস 90 মিটার। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? এখন আমরা নেব কি ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজটার tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তা tan এ সি বি সমান লম্ব, কোণের বিপরীত বাহু হইল লম্ব। প্রিয় শিক্ষার্থী, কোণের বিপরীত বাহু লম্ব এ বি বাই বিসি, এ বি বাই বিসি। এই এসিবি হইল 60 ডিগ্রি, এ বি হইল এইচ, বিসি হইল এক্স। tan 60 ডিগ্রির মান হইল √3 এইচ বাই এক্স, এইচ ইজ ইকুয়াল টু x √3। ইকুয়েশন নাম্বার 1। এরপর আমরা নেব ত্রিভুজ
এডিবি বা এবিডি। এ ট্যান এডিবি সমান সেই লম্ব বাই ভূমি। তো ট্যান এডিবি হলো যে 30 ডিগ্রি, এবি হলো এইচ আর ভূমি বিডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস 96। ট্যান 30 ডিগ্রি মান 1/√3 আর x√3 বাই এক্স প্লাস 96। তো এই বজ্রগুণনে এইটা দিয়ে এইটা গুণ, তো এলো এক্স আর এলো √3 আর √3 একই সংখ্যা দুইবার হলে হোল স্কোয়ার, একই সংখ্যা দুইবার হলে কি হোল স্কোয়ার। তা √3 ইন্টু √3 হোল স্কোয়ার, √² কেটে যায় 3 আর এটা হলো মাইনাস। প্রিয় শিক্ষার্থী, এটা হলো মাইনাস। এই এক্স বাম পাশে নিয়ে আসছে পরে -x হয়ে গেছে। 3x থেকে x গেলে থাকে 2x ইজ ইকুয়াল টু 96, x ইকুয়াল টু 96/2। এখানে গুণ থাকলে এবার যাই হবে ভাগ হয় 48। সুতরাং বিসি এর দৈর্ঘ্য কত? 48। আমার চাইছে কি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা বিসি এর দৈর্ঘ্য ধরছি x এর মান 48, সুতরাং বিসি এর দৈর্ঘ্য 48 মিটার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এসিডি এর পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে ত্রিভুজের পরিসীমা মানে হলো ত্রিভুজের 3 বাহুর যোগফল, ত্রিভুজের 3 বাহুর যোগফল। তো 3টা বাহুর মধ্যে আমাদের একটা বাহু আমার জানা আছে, সিডি জানা আছে, লাগবে আমার এসি এবং এডি। তা আমরা ত্রিভুজ এবিসি এ আমরা এবিসি এ সাইন এসিবি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন এসিবি 60 ডিগ্রি, √3/2 আর এইচের মান আমরা বের করে নিয়েছি, এইচের মান আমরা বের করে নিয়েছি 48√3, ওই যে 48√3 এইচের মান আমরা বের করে নিয়েছি। মান বসাইলাম, এই √3 আর এই √3 উভয় লবে আছে, তাই √3 দ্বারা ভাগ করলে থাকে উপরে 1/2 48/এসি। তা এই এসি দিয়ে এইটার পূরণ দিলে আর এইটা দিয়ে এটা পূরণ দিলে হয় কি এসি ইজ ইকুয়াল টু 48 দুগুণে 96 মানে 96। এটা করলাম কি বজ্র গুণন করে আমরা এসি পেয়ে গেলাম, এসি পেয়ে গেছি। এখন বাড়ি কত আমরা এডি। তো এডি হলে ত্রিভুজ এবিডি এ সাইন এডিবি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন এডিবি ইজ ইকুয়াল টু এবি বাই এডি, আমরা লিখছি এবি বাই এডি। এটা মান কত? 30 ডিগ্রি। আর এবি সমান এইচ, এডি সমান এডি আমার বের করতে হবে 96 1/√2 আর এটা হলো 48√3/এডি। তো এইটা দিয়ে এটা গুণ এডি আর 48 দুগুণে 96 √3, এই √3 মান 1.7320508008 পূরণ দিলে আসলে 1.66 × 276875 এইটা তৃতীয় ঘটে হলো 6 হলো 5 বা 5-এর চেয়ে বড়, তাই এইটার সাথে 1 যোগ হয়ে যাবে, তাই 166.2828 এখান থেকে 1 যোগ হয়ে এখানে 8 হয়ে গেল। সুতরাং ত্রিভুজ এসিডি এর পরিসীমা 3 বাহুর যোগফল এসি সিডি যোগ করলে এইটা আসে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা কয়েকবার তোমরা যদি একটু অনুশীলন করো তাহলে এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পারবে। প্রিয় অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্কুলে পরীক্ষা 15 তারিখ অনুষ্ঠিত হবে। আমি স্টার্টিংয়েও বলেছি, শুরুতেও বলেছি, আবারও বলি, এই অনলাইন ক্লাস অনলাইন পরীক্ষা সবাই অংশগ্রহণ করতে হবে। এই অনলাইন পরীক্ষার মার্ক পরবর্তী পরীক্ষার সাথে যোগ হয়ে যাবে, কমপক্ষে 20% এখান থেকে যোগ হবে। তাই এই পরীক্ষায় কেউ অনুপস্থিত থাকতে পারবে না। পরীক্ষার নিয়মকানুন শ্রেণী শিক্ষকের নিকট আগে জেনে যেতে হবে। শ্রেণী শিক্ষক বলে দেবে কীভাবে পরীক্ষা দিতে হবে, কবে খাতা নেবে, কখন থেকে কখন পরীক্ষা দিবে, এবং অনলাইন পরীক্ষার রুটিন আমরা অনলাইনেই দিয়ে দিয়েছি। অবশ্যই একটু দেখলে পেয়ে যাবেন। যে পাননি সে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন বা শ্রেণী শিক্ষকের কাছে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থী, এই পরীক্ষা অবশ্যই দিতে হবে। পরীক্ষা না দিলে পরবর্তী শ্রেণীতে যাইয়া আপনার সন্তান পিছিয়ে পড়বে। তাই এই পরীক্ষা থেকে যেন কেউ বিরত না থাকে। আমাদের কিছু শিক্ষার্থীরা মনে করতেছে যে
দিছি 2 দিন দিছি। কিছু কিছু শিক্ষার্থীরা মনে করতেছে যে অটো প্রমোশন নয়, এটা হলো জেএসসি পরীক্ষাটা হবে না শুধু 8-এর বেলায়, অন্যান্য স্কুলের পরীক্ষা আমাদের স্কুলে হবে এবং 8-এর পরীক্ষাটাও স্কুলে হবে। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে তাদের মেধা নির্ধারণ করব যদি পরীক্ষা না হয়। কাজে পরীক্ষা হবে অবশ্যই পরীক্ষা হবে। কাজে আপনার সন্তান যাতে পরীক্ষায় অংশগ্রহণ করে সে ব্যাপারে আপনারা যত্নবান হন, দেখা করুন এবং নিয়মকানুন জেনে আপনার সন্তান যেন পরীক্ষা দেয় সেভাবে সচেষ্ট হন। সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং এই করোনা বা মহামারী থেকে বেঁচে থাকার উপায় ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, কমপক্ষে 20 বার 20 সেকেন্ড করে হাত ধৌত করুন। সবাই মঙ্গল কামনা করে আজকের এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি শাহ আলম। আসসালামু আলাইকুম।